টিস্যু তৈরির যাত্রা শুরু হয় এক বিশাল অরণ্য থেকে, কারণ টিস্যু তৈরির প্রথম কাঁচামাল হচ্ছে কাঠ। তাই এখানে আগে থেকেই বাছাই করা হয় সেই সব গাছ যেগুলো ব্যবহারযোগ্য। এরপর অরণ্যে প্রবেশ করে দানবীয় সব গাছ কাটার মেশিন। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মেশিন ফেলার বাঞ্চার। এটা দেখতে যেন এক বিশাল রোবটিক হাত, যেটা মুহূর্তের মধ্যে গাছকে শক্তভাবে চেপে ধরে, গোড়া থেকে কেটে ফেলে, ডালপালা ছেটে দেয় এবং গাছকে সোজা লগ আকারে কেটে রাখে। 1 মিনিটেরও কম সময়ে এটি কয়েক ডজন গাছ কেটে ফেলতে পারে, আর কয়েক ঘন্টার মধ্যে এটা পুরো অরণ্য সাফ করে দেয়। গাছ কাটা হয়ে গেলে পরবর্তী ধাপে গাছের গুড়িগুলোকে ট্রাকে লোড করা হয়, আর এই কাজটা করে একটা বিশেষ ধরনের শক্তিশালী মেশিন। গাছের গুড়ি ভর্তি ট্রাকগুলো আনলোড করে ফেলে একটা বিশেষ ধরনের কনভেয়ার বেল্টের উপরে, যেখান থেকে গাছের গুড়িগুলো বিশেষ বিশেষ প্রসেসিং এলাকায় চলে যায়। প্রথম প্রসেসিং এ একটা বিশাল ড্রাম মেশিনের মাধ্যমে গাছের গুড়িগুলোর বাকল বা ছাল তুলে ফেলা হয়। এরপর বাকল ছাড়ানো কাঠকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পাঠানো হয় মেটাল ডিটেক্টর চেম্বারে। সেখানে গুড়ির মধ্যে পেরেক বা লোহা জাতীয় কোনো কিছু আছে কিনা তা চেক করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে গাছের গুড়িগুলোকে ইন্ডাস্ট্রিয়াল উইড চিপারের মধ্যে ফেলে দেওয়া হয়। এই মেশিনের মধ্যে রয়েছে ধারালো ব্লেড আর শক্তিশালী রোলার, যা গাছের গুড়িগুলোকে নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে ফেলে। একবার গাছের গুড়িগুলো এর ভেতরে ঢুকলে চোখের পলকে এটি পরিণত হয় ছোট ছোট কাঠের টুকরোতে। গাছের এসব চূর্ণ বিচূর্ণ করা টুকরোগুলো হলো টিস্যু তৈরির আসল কাঁচামাল। এরপর সেগুলো যাবে পরবর্তী ধাপে, যেখানে শক্ত কাঠ রূপ নেবে নরম সাদা তুলোর মতো টিস্যুতে। আসলে টিস্যু তৈরির জন্য শুধুমাত্র কাঠের এসব চূর্ণ বিচূর্ণ করার টুকরোই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন হয় কাগজের। তবে এগুলো কোনো নতুন কাগজ নয়, ব্যবহার করা হয় সেই সব রিসাইকেল যোগ্য কাগজ যেগুলো আর আমাদের প্রয়োজন মেটায় না। প্রথমেই এইসব কাগজকে পাঠানো হয় একটি আধুনিক সেটিং সিস্টেমের ভেতরে। এখানে বিশেষ সেন্সরযুক্ত মেশিন প্রতিটি কাগজকে পরীক্ষা করে আলাদা করে ফেলে। একদিকে জমা হয় ভালো মানের কাগজ, অন্যদিকে জমা হয় একেবারে অপ্রয়োজনীয় ভেজা তেলে উপাদানযুক্ত কাগজ। ভালো মানের কাগজ আলাদা করার পর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাগজের উপর কালো দাগ তুলে ফেলা হয়, যেমন প্রিন্টারের লেখা, সংবাদপত্রের কালো অক্ষর, এমনকি বল পেন্টের আঁচড়ও। এবার শুরু হয় টিস্যু তৈরির সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ধাপ, পাল্প তৈরি। গাছ থেকে পাওয়া সেই কাঠের চিপস আর রিসাইকেল যোগ্য কাগজ দুটোকে একসাথে পাঠানো হয় একটা বিশাল আকারের ডাইজেস্টার যন্ত্রের মধ্যে। এখানে মেশানো হয় বিশেষ কিছু রাসায়নিক। এই রাসায়নিক মিশ্রণে কাঠের টুকরো এবং পুরনো কাগজগুলোকে 170 ডিগ্রি সেলসিয়াসে ঘন্টার পর ঘন্টা সিদ্ধ করা হয়। সিদ্ধ হতে হতে কাঠ এবং কাগজের ভেতরের রাসায়নিক গঠন ভেঙে যেতে শুরু করে, ফলে কাঠের শক্ত উপাদানগুলো নিচে জমা হয়ে যায় আর উপরে ভেসে ওঠে সেলুলোজ ফাইবার। আর এটাই হলো আসল সম্পদ, কারণ এই উপাদানকেই বলা হয় পাল্প। এই পাল্প দেখতে এতটাই আশ্চর্যজনক যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এটি একেবারে দুধের মতো সাদা, ফেনা বা গেজার মতো নরম, আর কাছ থেকে দেখলে মনে হয় পানিতে তুলা ভিজিয়ে রাখা হয়েছে। হাজারো রাসায়নিক ধাপ আর যান্ত্রিক প্রক্রিয়া শেষে তৈরি হওয়া এই পাল্প এখন রূপ নেবে নরম সাদা মসৃণ টিস্যুতে। এই ধাপে পাল্পকে পাঠানো হয় একটা বিশাল গরম সিলিন্ডারের ভেতর, যেটাকে বলা হয় ডায়ার। এই ডায়ারের ভেতরে প্রচন্ড তাপ আর চাপের কারণে পাল্পের ভেতরকার পানি পুরোপুরি শুকিয়ে যায়। ধীরে ধীরে এই ভেজা পাল্প রূপ নিতে থাকে পাতলা নরম টিস্যুর আস্তরণে, যেন চোখের সামনে কোনো জাদু ঘটছে। একদিকে ভিজে ফেনার মতো পাল্প ঢুকছে আর অন্যদিকে বেরিয়ে আসছে লম্বা লম্বা পাতলা শীট। এভাবে নরম টিস্যুর শীট যখন লম্বা আকারে তৈরি হয়, তখন সেই শীটগুলোকে পেঁচিয়ে একটি বিশাল রোল বানানো হয়। এই রোল এতটাই বড় যে এর ভেতরে কয়েক কিলোমিটার লম্বা টিস্যুর শীট থাকে। একে বলা হয় জাম্বো রোল। এরপর সেই জাম্বো রোল থেকে টিস্যু সংগ্রহ করে আরেক ধরনের রোলে পেঁচিয়ে রাখা হয়। এই রোলটা দেখতে অনেকটা সাধারণ টিস্যুর রোলের মতো হলেও আসলে এটি অনেক লম্বা হয়। সবশেষে এই লম্বা রোলগুলোকে মেশিনের মাধ্যমে কেটে ফেলা হয় নির্দিষ্ট পরিমাণে, আর তখনই তৈরি হয় আমরা যেটা ব্যবহার করি সেই টিস্যু পেপারের রোল।